আসসালামু আলাইকুম। এই যে হাতাটার জয়েন করে নিছি। এখন হাতাটার জামার সাথে আমরা কিভাবে জয়েন করব, এটা হলো বো হাতা। এই জায়গাটা কোণের কাছটা একটু চাপা, এই সাইডটা যতটুকু কাপড় আসে ততটুকু লুজ করা হয়েছে। এখানে তালপাট কেটে নেওয়া হয়েছে। এখন আমরা জামার সাথে মিল করে এটাকে হাতার মধ্যে ঢুকাবো। এই যে জামার সাথে মিল করে ঢুকাই নিলাম। এই যে হাতার জয়েন্ট আর জামার বগলের জয়েন্ট মানে মোহরার জয়েন্ট, এই দুইটা একসাথে ধরে নিতে হবে। যে ধরে নিলাম, মেশিনের নিচে চলে যাই আমরা, সুইয়ের নিচে ঢুকে গেলাম। এভাবে আস্তে আস্তে জয়েন্ট করব। আমার কিন্তু ওভারলক মেশিন নাই, তারপরে আমি কিভাবে ওভারলক করি সেটা আপনাদেরকে দেখাই দিব। ওভারলকের সিস্টেমটা আরেকভাবে দেখাই দেব। হাতার ওভারলকটা কিভাবে করি সেটা এখন দেখিয়ে দেব। এখানে মিলে গেলাম, কাঁধের জয়েন্ট আর এই জয়েন্ট একসাথে মিলে যাবে। যে এখানে একটা আবার স্টোনগুলো খুবই ডিস্টার্ব করে। যে এখানে আরেকটা স্টোন, যেটা সুইয়ের নিচে পড়লেই সুইটা ভেঙে যাবে। হাতা গোল করে জয়েন করলেই হাতার শেপটা সুন্দর মতো আসে। অনেকে বডির জয়েন্ট আর হাতার জয়েন্ট একসাথে দিয়ে পরে সাইড সেলাই দেয়, এটাতে কিন্তু জামার সৌন্দর্যটা কমে যায়। যারা জামা বানান তারা হয়তো ডিফেক্টটা বুঝতে পারেন, বা অনেক সময় নিজেরাও বোঝা যায়, হাত উঠানো যায় না উপরের দিকে। এই যে আমাদের জয়েন্টটা শেষ। আপনারা হয়তো ভাবতেছেন এখন ওভারলক কীভাবে করবো। এখানে এই যে এখানে জিগজ্যাগ সেলাই দিয়ে দেবো, তাহলে আর সুতা ওঠার সম্ভাবনা থাকবে না। হয়তো সাইডে একটু সুতা ছোট ছোট করে উঠে থাকবে, কিন্তু কখনোই খুলবে না এটা। যে এখানে এভাবে পুরাটা সেলাই দিয়ে নেব। এভাবে হাতটা একটু নাড়লেই সেলাইটা হয়ে যেতে থাকবে, জিগজ্যাগ সেলাইটা। দেখেন জিগজ্যাগ সেলাইটা একদম কাছে থেকে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন। এখন হাতাটা উল্টে নিলেই সেলাইটা রেডি। এই যে সুন্দর একটা সেলাই হয়ে গেছে। তাহলে আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো কাজ নিয়ে আপনাদের সাথে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।